চাচা মিরপুর 1 যাবেন? যাবো তো। আরে চাচা, আপনি আপনি এখানে কেন? আর আপনি রিক্সা চালাচ্ছেন কেন? চাচা? কে চাচা? আমি কারো চাচা নই, আমার কোনো ভাতিজাও নেই। আরে চাচা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সৈকত, আপনার ভাতিজা। আমি বললাম না আমার কোনো ভাতিজা নেই, যে ছিল সে মারা গেছে। আরে চাচা, আপনি সব কি বলছেন? দেখুন, আমি এই যে সৈকত, আপনার আপন ভাতিজা। আমি তো স্টিল এখনো সুস্থ। কে ভাতিজা? কোথাকার ভাতিজা? এই ভাতিজা কোথায় ছিল যখন তার বউ আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল? আমি তোকে আমার সন্তানের মতোই মনে করতাম, কিন্তু কিন্তু দিন শেষে তুই এটা কি করলি? তোকে সন্তান মানার প্রতিদান এই দিলি? সম্পত্তি নিজের নামে হতে না হতেই তুই তোর আসল রূপ দেখিয়ে দিলি। স্বামী স্ত্রী প্ল্যান করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিস। 3 বছর ধরে আমি রাস্তায় রাস্তায় রিক্সা চালাচ্ছি, আর এখন এসে খবর নিচ্ছিস? চাচা, আপনি যেসব কথা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। বাট আই সি, আপনার কথা যখন আমি অথয়ের কাছে জিজ্ঞাসা করতাম, তখনও বলতো আপনি নাকি কোথায় ঘুরতে গিয়েছেন। আমি যখন বাড়িতে গিয়েছি তখন আপনাকে কোথাও পাইনি। আপনি কি গ্রামের বাড়িতে গিয়েছেন? তার মানে ও এইসব কথা আমাকে মিথ্যা বলেছে। আমার তো কোনো রকম ধারণাই ছিল না যে আপনি এই পরিস্থিতিতে আছেন। তুই আমাকে কল করতি, তুই একবার আমার খবর নিতি। তোর বউ আমার পরে যে অত্যাচার করেছে তুই ভাবতেও পারবি না। তুই যদি এই বাড়িতে থেকে কোনো কাজ করতে নাই পারিস, তাহলে এই বাড়িতে থাকার তোর কোনো দরকার নেই। এই নে টাকা, এবার এই বাড়ি থেকে বের হয়ে যা। বাহ, আমার টাকা তুমি আমাকেই ফিরিয়ে দিচ্ছ? কিসের তোর টাকা? এই টাকা আমার স্বামীর, আর এই টাকার উপর অধিকার শুধুমাত্র আমার আছে। আজকের পর থেকে তোর এই টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে, এই সমস্ত কিছুর ওপর থেকে তুই অধিকার হারিয়ে ফেলেছিস। ঠিক আছে বৌমা, এই টাকা সয় সম্পত্তির প্রতি যদি আমার কোনো অধিকার নাই থাকে, কি হবে এই টাকা নিয়ে? তোমার টাকা তুমি রেখে দাও। চাচা, চলুন আমার সাথে। না, আমি যাব না, ওই বাড়িতে আমি যাব না। চাচা, আমি তো বিষয়টা জানতাম না। আমি যদি জানতাম কখনোই আমার চাচাকে রিক্সা চালাতে দিতাম না। চলুন আমার সাথে। না, আমি যাব না, কোথাও যাব না। চাচা অভিমান করে না, চলুন আমার সাথে, চলুন, আসুন। অথই, অথই। আরে তুমি চলে এসেছো? ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি। থাক, পানি আনার দরকার নেই। তুমি আগে বলো চাচা কোথায়? আরে আজব, সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে নাকি? আগে বসো, তারপরে বলছি। না, আমি বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জানবো। বলো চাচা কোথায়? আরে এভাবে চেঁচাচ্ছ কেন? চাচা গ্রামের বাড়ি গেছে। ও আচ্ছা, চাচা গ্রামে গেছে তাই না? তার মানে আমার আসার সময় যখনই হয় তখনই চাচা গ্রামে চলে যায়? আমি কি জানি? আমি তো চাচাকে বারবার বলেছিলাম যে আপনার ভাতিজা বিদেশ থেকে আসবে, আপনি এখন যাবেন না। কিন্তু কে শোনে কার কথা? উনি ওনার মতো করে চলে গেল। এখানে আমার কিসের দোষ? একটা কথা বলো তো, চাচা এখন ভালো আছে তো? চাচা ভালোই আছে, আর চাচা এখানে থাকলে তো আমি ওনাকে সব সময় সেবা যত্ন করেই রাখি। চাচা ভেতরে আসুন তো, দেখি আপনার বৌমা আপনাকে কতটা যত্ন করে। তুমি আমার চাচাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো। তুমি কি ভেবেছো আমি কখনোই জানতে পারবো না? সৈকত, আই এম সরি। তোমার চাচাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, যেটা আমার উচিত হয়নি। আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কি বললে তুমি? তোমার ভুল হয়ে গেছে? কোনটাকে তুমি ভুল বলছো? আমার বাবার সমতুল্য চাচাকে তুমি বাড়ি থেকে বের করে দেওয়ার মতো অন্যায় করেছো, আর এখন বলছো ভুল হয়ে গেছে? নেহাত আজকে আমি চাচাকে দেখে ফেলেছিলাম রাস্তায়, আর তা না হলে তো আমি জানতে পারতাম না যে চাচা রিক্সা চালাচ্ছে। আমি এটা ভাবতাম যে আমার চাচা গ্রামে আছে, সুস্থ আছে, ভালো আছে। আর তুমি আমাকে এখন বলছো তোমাকে আমি ক্ষমা করে দিই? বললাম তো সৈকত,
আই এম সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আমি আমার ভুলটা নিয়ে অনুশোচনায় ভুগছি। এই, তুমি জানো যে বাড়িতে তুমি বসে আরামায়েশ করছো এই বাড়িটা আমার চাচার দেওয়া, আর তুমি সেই চাচাকেই বাড়ি থেকে বের করে দিয়েছো? বললাম তো আমার ভুল হয়েছে, তুমি আর এভাবে রাগ করে থেকো না, আমাকে ক্ষমা করে দাও। না, তুমি আমার চাচাকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছো, আজ তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। যাও, বেরিয়ে যাও। না বাবা, তুই একে বের করবি না। আমি তোদের দুইজনকে কখনোই অসুখী দেখতে পারবো না। আর যদি তুই ওকে বের করে দিস, আমিও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। লজ্জা করে না তোমার? আরে শুকরিয়া আদায় করো যে চাচার জন্য তুমি আজ এখানে আছো। নেক্সট টাইম যদি কখনো এমন কাজ করো, তাহলে আমি চাচার কথা আর শুনবো না, একদম ডিরেক্ট বাড়ি থেকে বের করে দিব। কথাটা মাথায় রেখো। চাচা, চাচা, আই এম রিয়েলি সরি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে এতদিন আপনার সাথে যা করেছি তার জন্য আমি লজ্জিত। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, সৈকতও আমাকে ক্ষমা করবে না। প্লিজ চাচা, আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার সাথে আমি এরকম আচরণ করব না। কোনো সমস্যা নেই মা, ভুল তো ছোটরাই করে, আর বড়দের উচিত তা ক্ষমা করে দেওয়া। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা।